হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের আরশোলা দূর করার অসাধারণ 2টি ঘরোয়া টিপস শেয়ার করব। আশা করছি টিপস দুটি আপনাদের অনেকটা কাজে লাগবে। আজকে আমি আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো আপনারা আরশোলা বাড়ি থেকে কিভাবে তাড়াবেন বা মারবেন। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে, বিশেষ করে এখন বাইরে থেকে অনেক আরশোলা আমাদের রাতের বেলা ঘরে বা রান্নাঘরে আসে। এছাড়া আমাদের রান্নাঘরে বেশিরভাগ আরশোলা থাকে। আর এরা শুধু আমাদের ঘরেতে বা রান্নাঘরে থাকে না, এরা আমাদের নানাভাবে ক্ষতিও করে। বিশেষ করে রাতের বেলা দেখবেন, আমরা যখন লাইট অফ করে রান্নাঘর থেকে চলে আসি, এই আরশোলা আমাদের রান্নাঘরে এসে আমাদের খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার দাবার হয়তো আমরা অজান্তেই খাই। খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জনও হয়ে যায়। এতে দেখবেন আমাদের শরীরও যেমন খারাপ হয় এবং আমাদের অনেকটা টাকাও বেরিয়ে যায়। এছাড়া দেখবেন আমাদের বাড়িতে বাচ্চারাও অনেক সময় আরশোলা দেখলে ভয় পায়। তা আমরা হয়তো অনেকে বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য, কিন্তু কিছুদিন এরা মরে গেলেও এদের ডিম ফুটে আরও বাচ্চা আরশোলা বেরিয়ে আসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা ঘরোয়া পদ্ধতিতে এই আরশোলা একেবারে কিভাবে তাড়াবেন। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। আর পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এটা আমরা কি করি, রান্নার কাজে ইউজ করি। আজকে আমি আপনাদের দেখাবো সামান্য একটু পেঁয়াজ দিয়ে আপনারা কিভাবে এই আরশোলা বাড়ি থেকে একেবারে মতন দূর করবেন বা মেরে ফেলবেন। তো দেখুন, এখানে আমি প্রথমে পেঁয়াজটা ছিলে নিয়েছি। তো এইভাবে একটু ছিলে নিয়ে আপনারা নিয়ে নেবেন একটা ছোট্ট বাটি। তো এইভাবে একটা বাটি বা একটা গ্রাইন্ডার আপনারা নিয়ে নিতে পারেন। এইভাবে একটা গ্রাইন্ডার বা আপনারা চাইলে মিক্সচার মেশিনেও এটাই ভালোভাবে একটু গ্রাইন্ড করে নেবেন। তো এভাবে একটু গ্রাইন্ড করে নিতে হবে। তো আমি এখানে একটু গ্রাইন্ড করে নেব, নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে ইউজ করি। তো দেখুন, আমার প্রায় এটা গ্রাইন্ড করা হয়ে গেছে। তো এভাবে একটু ভালোভাবে একটু গ্রাইন্ড করে নেওয়ার পর আপনারা কি করবেন, এভাবে এই পেঁয়াজের যে রসটা এভাবে ভালোভাবে একটু চেপে সব করা রস, এতে যতটা রস আছে ভালোভাবে একটু বার করে নিতে হবে। তাই আমি ভালোভাবে একটু হাত দিয়ে এটা একটু চাপবো, চাপলে দেখবেন এতে এভাবে খুব সুন্দরভাবে এই রসটা পুরোটা বেরিয়ে যাবে। এভাবে আমার এই রসটাই লাগবে। তা রসটা বার করার পর আপনারা এতে দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ। আশা করছি আপনারা প্রতিটি বাড়ি থেকে পেয়ে যাবেন। তা দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা, খাওয়ার সোডা। তা দেখুন, খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পেঁয়াজের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা কতটা পাওয়ারফুল আপনারা বুঝতেই পারছেন। তো দেখুন, তা পেঁয়াজে এই বেকিং সোডাটা দেওয়ার পর এভাবে একটু ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা উপকরণ, সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এটা কাপড় চাপড় যাতে পোকায় না কাটে বা একটা বাজে গন্ধ দূর করার জন্য আমরা ইউজ করি। তো এই ন্যাপথলিন আমি প্রথমে একটা যে কোনো একটা কাগজের মধ্যে বা একটা প্যাকেটের মধ্যে দিয়ে ভালোভাবে একটু গুঁড়ো করে এভাবে একটু ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। আর এটা ডাইরেক্ট আস্ত দেওয়া যাবে না, এভাবে একটু গুঁড়ো করে দিতে হবে। এভাবে আপনারা কি করবেন, এই ন্যাপথলিনটা ভালোভাবে একটু পাউডারের মতো করে গুঁড়ো করে এভাবে এই মিশ্রণে এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর এটাও ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। আর এটা কিন্তু মিশবে না, এটা এতে ন্যাপথলিন গলানোর জন্য অবশ্যই গরম জল কিন্তু দিতে হবে। তো এরপর আমি কী করব, নিয়ে নেবো একটা বড় পাত্র নিয়ে আমি এই মিশ্রণটি বড় পাত্রে ঢেলে দেব। ঢেলে নিয়ে আমি এতে দিয়ে দেবো কিছুটা গরম জল। আমি যতটা বানাবো সেই হিসেবে আমি গরম জলটা এভাবে আমি একটু দিয়ে দেবো। তো আমি এখানে গরম জলে নিয়েছি। আর এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, দিলে দেখবেন এই যে ন্যাপথলিনটা কিন্তু ঠান্ডা জলে গলে না। তো এভাবে গরম জল অবশ্যই লাগবে। দেওয়ার পর আপনারা এই যে আমি এখানে এই বাটিতে একটু লেগেছিলো সেটা একটু ধুয়ে নিলাম। তো এভাবে ভালোভাবে একটু ধুয়ে এটা ভালোভাবে একটু আমি মিশিয়ে নেব। তো এভাবে মেশানোর পর 2-1 মিনিট এভাবে চামচ দিয়ে ভালোভাবে মেশানোর পর এরপর আমি নিয়ে নেবো সুথল। তাই এখানে আমি 1 ডালার মতো সুথল অ্যাড করলাম। তা আপনাদের কাছে যদি ডেটল থাকে ডেটলও অ্যাড করতে পারেন। তা দেখুন, তো এখানে আমি কিছুটা সুথল আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা ভালোভাবে আবারও ভালোভাবে একটু চামচ দিয়ে ভালোভাবে একটু এভাবে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তা দেখুন, এরপর আমি নিয়ে নেবো একটা স্প্রে বোতল। তা স্প্রে বোতল আপনাদের কাছে যদি না থাকে তাহলে এইভাবে একটা কোল্ড ড্রিঙ্কের বোতল বা স্প্রাইটের বোতল আপনারা নিয়ে নিতে পারেন। এভাবে নেওয়ার পর আপনারা এই মিশ্রণটি ভালোভাবে একটু এভাবে একটু নেড়ে এভাবে তো এর ভেতরে ঢেলে নেবেন। নেওয়ার পর আপনারা এই যে ছিপেটা একটু কাঁটা চামচ গরম করে বা একটা সিফটিন গরম করে এভাবে একটু ছিদ্র করে নিতে পারবেন। নিয়ে আপনারা এটা রেখে দেবেন। তা দেখুন, এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে আমি আর একটা যে রেমেডি বানাবো সেটা আমি রেডি করে নেবো। তো আমি এতেই বানাবো। আর যেহেতু এতে এখনও একটু ন্যাপথলিনের যে গুঁড়োটা এখনও কিন্তু এতে আছে, তাই আমি এই মিশ্রণে এই জলটাই সামান্য একটু জলেই আমি
এটা মানে দ্বিতীয় রেমেডিটা বানিয়ে নেব। তো আপনারা চাইলে এটা আলাদাভাবেও বানাতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচের মতো আটা, মানে গমের আটা। তা গমের আটা দিয়ে দেওয়ার পর তারপর আমি এতে দিয়ে দেবো একটা ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার একটা যে কোনো একটা ট্যাবলেট আপনারা নিয়ে দেবেন। এভাবে ট্যাবলেটটা নিয়ে এটাও আপনারা কী করবেন, একটা কাগজের মধ্যে দিয়ে এভাবে একটা ভারী কিছু দিয়ে আপনারা একটু গুঁড়ো করে নেবেন। এভাবে গুঁড়ো করে নেওয়ার পর আপনারা এই গুঁড়োটা এভাবে দিয়ে দেবেন এই আটায়। এভাবে আটায় দেওয়ার পর আপনারা একটা চামচ দিয়ে এভাবে একটু নেড়ে দেবেন। নেড়ে নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস। তা দেখুন, এভাবে নাড়ার পর আপনারা নিয়ে নেবেন হারপিক। তা হারপিক আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা দেখুন, এখানে আমি সামান্য একটু হারপিক এই আটায় ভালোভাবে একটু এভাবে দিয়ে দেবো। তা দেখুন আমি এখানে কতটা দিচ্ছি, এভাবে দিতে হবে। আর আপনারা এটা যাতে বানাবেন সেই জিনিসটা যাতে আপনারা সংসারে ইউজ না করেন সেরকম একটা জিনিস আপনারা নিয়ে নেবেন। তা আপনারা এইভাবে একটু চামচ দিয়ে ঘোরালে দেখবেন এটা ভালোভাবে একটা খামিরের মতো হয়ে যাবে। এটা ভালোভাবে একটু খামির করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন আমার এটা একটা খামির কিন্তু হয়ে গেছে। এভাবে খামিরটা বানানোর পর আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নেব। তো এভাবে ছোট ছোট করে পুরোটা লেচি কাটার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে কোথায় কোথায় ইউজ করি। তা দেখুন, তো এভাবে একটু ছোট ছোট করে আমি কিন্তু লেচিটা কেটে নেব। তা দেখুন আমার এখানে কিন্তু রেমেডিটা রেডি হয়ে গেছে। তার দুটো রেমেডি আমি কোথায় কখন ইউজ করব তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে রান্নাঘরে বেশিরভাগ আরশোলা দেখা যায়। এরকম গ্যাসের যে পাইপ থাকে, পাইপের ছিদ্র দেখবেন অনেক সময় এরকম মানে আরশোলা ওখানে লুকিয়ে থাকে। তা আপনারা কী করবেন, ওই সব জায়গায় আপনারা একটু স্প্রে করে দেবেন। এছাড়া দেখবেন আমাদের বেসিং যেখানে থাকে, বেসিংয়ের মানে যে পাইপটা থাকে পাইপের গোড়ায়ও অনেক সময় দেখবেন এরকম আরশোলা লুকিয়ে থাকে। সেসব জায়গায় আপনারা এভাবে একটু স্প্রে করে দেবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে সেখানে যদি কোনো আরশোলা লুকিয়ে থাকে দেখবেন খুব সহজে তারা এভাবে বার হয়ে আসবে। তা দেখুন এখানে আমি স্প্রে করে দিয়েছি আর এখানে কিন্তু আরশোলা ছিল, দেখুন তারা কিন্তু বার হয়ে আছে মানে এসছে। এভাবে বার হওয়ার পর আপনারা কী করবেন, এদের গায়ে আবারও একটু এভাবে স্প্রে করে দেবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন তারা এভাবে মারা যাবে ছটফট করতে করতে। এভাবে আপনারা এই রেমেডিটা এইসব জায়গায় মানে স্যাঁতস্যাঁতে জায়গায় আপনারা এই মানে রেমেডিটা ইউজ করতে পারেন। এছাড়া আমাদের রাতের বেলা দেখবেন বিশেষ করে বর্ষাকালে দেখবেন বাইরে থেকে অনেক সময় রান্নাঘরে এই বেসিংয়ের ছিদ্র দিয়ে মানে পাইপ দিয়ে অনেক সময় রান্নাঘরে আরশোলা বাইরে থেকেও আসে। তো এইসব এই বেসিংয়ের ছিদ্রে আপনারা এভাবে এই রেমেডিটা মানে ঘুমাতে যাওয়ার আগে আপনারা অবশ্যই এটা এভাবে দিয়ে দেবেন। এছাড়া আপনারা এই রেমেডিটা কীভাবে মানে যে আটার যে রেমেডিটা আপনারা কোথায় কীভাবে ইউজ করবেন, তা দেখুন এটা আপনারা গ্যাসের যে চুলার তলায় এভাবে একটা রেখে দিতে পারেন। আমাদের মানে আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন দেখবেন আরশোলা মানে আমাদের রান্নাঘরে এসে খাবার খুঁজতে থাকে। তো এইসব জায়গায় আপনারা এই একটা রেখে দিতে পারেন, বা যেখানে আমাদের প্লেট থাকে সেসব জায়গায় আপনারা এভাবে রেখে দেবেন, বা বেসিংয়ে একটা রেখে দেবেন। রেখে দেওয়ার পর দেখবেন এটা খুব সহজে তারা যদি বা খায়। আর এতে দেখবেন যেহেতু একটা মানে এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট বা এতে হারপিক দেওয়া আছে, এর যে একটা রিয়াকশানে তাদের পেটে গিয়ে একটা জ্বালার সৃষ্টি করবে এবং তারা ছটফট করতে করতে মারা যাবে। তো এভাবে আপনারা অবশ্যই একবার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা সামান্য এই দুটি রেমেডি দিয়ে মানে দুটির যে কোনো একটি রেমেডি দিয়ে আপনারা বাড়ি থেকে আরশোলা দূর করতে পারেন সারা জীবনের মতো। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই।